আমি প্রবল রহমান বলছি আটাপাড়া থেকে, বগুড়া সদর আটাপাড়া থেকে। আমাদের এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে বেসিক বিভিন্ন পর্যায়ক্রমে বিভিন্নভাবে আমাদের উপর ময়লা আবর্জনা এইসব ফেলে বিভিন্নভাবে আমাদের জনজীবন অতিষ্ঠ করে রাখছে। যাই হোক, সমস্যা এটাও ছিল না, সমস্যা ছিল আমাদের এই রাস্তাটা। বেসিকের সাথে আটাপাড়া যে রাস্তা কানেক্টেড ছিল এই অতীত থেকেই ছিল এবং এটা পৌরসভার রাস্তা, পৌরসভার ম্যাপে ছিল। এখন ওনারা এখনকার সময়ে বলতেছেন যে পৌরসভার ম্যাপে এটা যেহেতু বিসিক অধিগ্রহণ করছে, এটা বিসিকের জায়গা। তো এখন কথা হচ্ছে যে এটা আমরা মানতে রাজি না। কিসের জন্য? আমাদের এখানে গত 30-35 বছর ধরে আমরা বিসিকের সাথে কানেক্টেড এবং আমরা বিসিকের সাথে চলাচল করি। প্রথম বিসিক অধিগ্রহণ হওয়ার পরে এখানে যারা এই কারখানাগুলো করছিলেন তারা আমাদের সাথে বলছিলেন, এই কথাটা আমাদেরকে বলেও দিয়েছিলেন এবং তারা কথাও রাখছেন যে এই রাস্তা কখনো বন্ধ হবে না। তো এখন এখানে রিসেন্টলি কিছু মালিক আসে, রিসেন্টলি তারা প্রথম যে কাজটা করেছে সেটা হলো যে এই করোনার সময় আমাদেরকে বললো যে করোনার কারণে সেফটির জন্য তারা এই গেটটা বন্ধ করবে, কিন্তু পকেট গেট খোলা রাখবে। এইভাবে তারা কিছুদিন চললো, আমরা মেনে নিলাম। আমরা ভাবছি যে ঠিক আছে, কোনো ডিজিজের মধ্যে যেন আমরা না পড়ে যাই, তো এই কারণে আমরা মেনে নিছি। তারপর আস্তে আস্তে তারা পকেট গেটটা বন্ধ করে দেয়। দেওয়ার পরে তারা এখন পায়তারা করতেছে। বিসিকের গেটটা পরবর্তীতে এই অভ্যুত্থানের সময় ভাঙ্গা হয়। কারণটা হচ্ছে যে এটা আমরা দীর্ঘ 2 বছর পার হয়ে গেছে, তারপরে 3 বছর যাবত এই অবস্থা তারা কোনোভাবে রাজি হচ্ছে না। পরে যখন আমরা ডিসি স্যারের সাথে কয়েকবার মিটিং করলাম, ওনাদের সাথে মিটিং করলাম, ওনারা শেষে ডিবি অফিস থেকে আগের মাফিয়া সরকারের সময়ে এই হকি স্টিক নিয়ে আসে আমাদেরকে মারার জন্য চলে আসলো এই জায়গায়। তো আমরা ভয়েতে তখন কোনো কিছু করিনি, কিন্তু আমরা এখন আর এই অবস্থার মধ্যে নাই। আমরা চাই আমাদের এই রোডটা যেন চালু হয়। কিসের জন্য? আমাদের অনেক অসুখ বিসুখ, হাসপাতালে যাওয়া, এদের কারণে আমাদের অ্যাম্বুলেন্স, অ্যাটলিস্ট অ্যাম্বুলেন্স যাওয়ার মতন একটা জায়গা থাকতে হবে। আমাদের আরও ফায়ার সার্ভিসের ব্যাপার আছে, যেটা আমাদের ওই রোডগুলো দিয়ে আসা সম্ভব না, কারণ আমাদের এই রাস্তাগুলো এত চিকন যে এই রাস্তাগুলোতে গাড়ি চলাচল করতে পারবে না। ভিতরের রাস্তাগুলো এই একটা রাস্তায় আমাদের এখানকার জনজীবনের জন্য একটা রাস্তায় এই রাস্তা, আর ওই পাশের যে পয়েন্টটা আছে এই 2টা রাস্তা আমাদের এই জন্য দরকার যে আমাদের বিপদ আপদে যেন আমরা কাজগুলো করতে পারি। কিন্তু এখন ওনারা বলতে চাচ্ছেন যে ওনারা আবার পকেট গেট চালু করবেন, কিন্তু যেটাতে আমাদের কোনো মতামত নেই। আমরা এই ইয়াতে রাজি নয়। তারা প্রথমে আজকে প্রাচীর করার জন্য পুলিশ নিয়ে আসছিল, কিন্তু যাই হোক এখানকার ম্যাজিস্ট্রেট উনি আমাদের কথা শুনছেন, বুঝছেন এবং ওইভাবে রিপোর্ট করবেন, আমাদের কাছে কথা ওয়াদা দিচ্ছেন। তারপর আমরা যে এখন ডিসি অফিসে এরপরে বসবো, আমরা ডিসিশন নিয়ে ডিসি অফিসে ডিসি স্যারের সাথে যাই কথা বলবো। এই ব্যাপারে আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে এই রোডটা খোলা থাকবে, কোনো গেট হবে না। তারা যদি বসাতে চান ওখানে তাদের সিকিউরিটির জন্য ওখানে ক্যামেরা বসাতে চান, ক্যামেরা বসাতে পারেন। সিকিউরিটি গার্ড যেটা আগে করছেন গত 30 বছরে সিকিউরিটি গার্ড বসায় দিয়ে তারা ইয়ে করছেন। তাদের এখানে যদি তাদের বিভিন্ন জায়গায় চুরি হয়, তারা সেটা আটাপাড়ার লোকের ওপর তারা ব্লেম করে, কিন্তু এটা তো আসলে আদৌ তো সত্য না। তারা সবারই ফ্যাক্টরি আছে, একটা ছোট্ট ক্যামেরা লাগাতে তাদের গেটে কোনো সমস্যা নাই। তো এটা তো সামান্য কিছু টাকার ব্যাপার মাত্র। আমরাও যদি কিনে দেওয়ার দরকার থাকে আমরা তাদেরকে কিনে দেবো। তারা তাদের গেটে গেটে ক্যামেরা লাগাক, চুরি কি আছে? চুরি করবে সেটা আটাপাড়ার লোক হোক, নেশা করবে তারা একটা মানে ইললজিক্যাল ব্যাপার এক্সপ্লেন করতেছে যে এখানে নেশা করে আটাপাড়ার লোকজনের এখানে নেশা করে, তাদের অসুবিধা, তারা পুলিশকে ফোন করে তারা ধরাই দিক, কোনো সমস্যা নেই আমাদের। এগুলো সব মিথ্যা কথা তারা বলতেছে। আপনাদের একটাই দাবি যে এখানে কোনো গেট দেওয়া যাবে না, এখানে গেট দেওয়া যাবে না। এখানে আমরা আমাদের বিপদ আপদে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস আসতে পারে। পরবর্তীতে কোনো কর্মসূচি আছে কিনা পরবর্তীতে আমরা জানাবো ডিসি স্যারকে। আগামী 2-3 দিনের মধ্যে আমরা যা বসবো, আমাদের প্রতিবাদ লেটার যেটা আছে সেটাও জমা দেবো এবং ওনার সাথে কথা বলবো মতানৈক্যের জন্য, যে বিসিকের সাথে বিসিক এই কমিশনের সাথে আমাদের আটাপাড়ার যেন একটা মতানৈক্যে পৌঁছে, এই জিনিসটা যেন সাংঘর্ষিক কোনো কিছু না হয়, সেটার ইয়েতে যাব আমরা। তারপরে আরেকটা সমস্যা আছে বিসিক এখান থেকে আমাদের জায়গাগুলা কিনে নিয়ে, পার্সোনালি কিনে নিয়ে তারা বিসিকটাকে
এক্সপ্যান্ড করছে, বিসিকের জায়গা থেকে তারা বের হয়ে গেছে এবং তারা তাদের যত ফ্যান, যত দূষিত পদার্থ, যত ময়লা আবর্জনা সব আটাপাড়ার মধ্যে ফেলতেছে, অ্যাসিড পানি পর্যন্ত ফেলতেছে, যাতে আমাদের বাচ্চা কাচ্চা থাকে, আমাদের বৃদ্ধ লোক, আমাদের বয়স্ক লোক, আমাদের বিভিন্ন সমস্যায় পড়ে আছি, আমরা অতিষ্ঠ হয়ে আছি। তারপরেও আমরা এগুলো নিয়ে প্রতিবাদ করিনি। আমাদের একটাই দাবি ছিল যে এই রাস্তাটা চালু থাকবে, এটাই হচ্ছে আমাদের কথা। আজকে যেটা হলো এটা তো শান্তিপূর্ণভাবে, আজকে শান্তিপূর্ণভাবে ম্যাজিস্ট্রেট স্যার উনি আসে কথাবার্তা বলছেন এবং উনি দেখেও গেছেন কিছু জিনিস। তো আমরা আসলে এই ব্যাপারে তাকে জানাইছি আমাদের বিপদ আপদ, উনি এইভাবে রিপোর্ট করবেন ডিসি স্যারের কাছে। না অনেক কর্মজীবী তো আমাদের এই রাস্তা খুব পুরানো রাস্তা, আমরা ছোটবেলা থেকে এখানে দেখি। এটা বিসিক সংলগ্ন আটাপাড়া গ্রাম। আমাদের জমি জমার উপরে এই বিসিক প্রতিষ্ঠা হয়েছিল। এই তদানীন্তন সময়ে কোনো এক সময় এই বিসিকে একটা দুর্ঘটনা ঘটায়, তারা নিজেরাই নিজেদেরকে খুন করাইয়া তার অ্যাকশন স্বরূপ আমাদের এই গেট বন্ধ করে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে প্রমাণ হয়ে গেছে তারা এই ঘটনা নিজেরাই ঘটাছে। এখানে গেট দেওয়া চলবে না, এখানে আমাদের জনগণের রাস্তা, এটা আটাপাড়া জন্মলগ্ন পূর্বগত রাস্তা, এটা এরা কি করে মালিক সমিতি কৌশল করে এখানে বন্ধ করে দিয়েছে। আমার নাম শাহিনুর রহমান, আমি শিল্পনবী কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। এখানে আমাদের পিছনের যে দুটা গেটটা, এটা 2022 সাল থেকে আমরা বন্ধ করে দিই। সেই সময় দুটা হত্যাকাণ্ড ঘটনার প্রেক্ষিতে এই গেটটা ডিসি স্যার এবং এসপি স্যারের সহায়তায় এই গেটটি বন্ধ করা হয়। কিন্তু এই যে 5 আগস্টে এলাকারবাসী এবং কিছু দুর্বৃত্ত লোকজন গেট দুটি খুলে নিয়ে যায়। পরবর্তী সেপ্টেম্বরের সমন্বয় সভায়, আপনার জেলা পরিষদের সমন্বয় সভায় সিদ্ধান্ত প্রেক্ষিতে আজকে গেটটা পুনরায় প্রতিস্থাপনের কথা বলা হয়েছে। সেই প্রেক্ষিতে আজকে আমরা ওখানে গিয়েছিলাম এবং এলাকাবাসী এর প্রতিবাদ জানায়, গেট না দেওয়ার পক্ষে তারা কথা বলে। আমরা পরে ম্যাজিস্ট্রেটের সহায়তায় তাদের সাথে কথা বলেন এবং আগামী সপ্তাহে এটা একটা বসার সিদ্ধান্ত হয়। উভয় পক্ষে বসা বিসি এবং বিসির শিল্প মালিক সমিতি এবং এলাকাবাসী এবং ডিসি স্যারের নেতৃত্বে এটা বসে একটা সুষ্ঠু সমাধান করা হবে। এবং তারা যে দাবি করে আসতেছে এটা হচ্ছে রেকর্ডের রাস্তা, আসলে এই কথাটা মোটেও সত্য নয়। কারণ এটা হলো বিসিকের একটা নিজস্বই রাস্তা, শুধু বিসিকের যে শিল্প মালিক রয়েছে এই শিল্প মালিকগুলো এই রাস্তা দিয়ে চলাফেরা করবে। আর ওখানে যদি দুটো গেট যদি খোলা থাকে, তাহলে আমাদের কাছে তথ্য রয়েছে, মালিকরা আবেদন দিয়েছে যে এই গেট দিয়ে তারা বিভিন্ন সময় চুরি করে এই গেট দিয়ে তারা যাতায়াত করে এবং রাত্রে সন্ধ্যার পরপর তারা এখানে মদ, জুয়া এগুলো আসর বসায় এবং বিক্রি করে। এটা আমাদের কাছে তথ্য রয়েছে এবং পুলিশ এখানে সদর থানা, আপনার হলো পুলিশ ফাঁড়ির যে ইনচার্জ রয়েছে তার কাছেও এই ধরনের রিপোর্ট আছে যে এখানে তারা মদের আসর বসায় এবং কিছু উচ্ছৃঙ্খল লোকজন ভিতরে প্রবেশ করে বিভিন্ন সময় চুরি ছিনতাই করে থাকে। ধন্যবাদ আপনাকে।